নমস্কার। হরে কৃষ্ণা। তো আমি আগেই বলেছিলাম যে আমি গীতার ৩টি উপদেশ গল্পের আকৃতিতে একটু বলবো। তো তৃতীয় গল্প আজ বলছি। এক গ্রামে নিমাই বলে এক অনেক ভক্তিময় একটা পুত্র ছিল। তো সে হঠাৎ একদিন, এত ভালো ভক্তিময় পুত্র ছিলেন, হঠাৎ একদিন তার মনে হলো যে আমি সন্ন্যাস গ্রহণ করব। তো সে তার মাকে গিয়ে বলল যে মা, আমি সন্ন্যাস গ্রহণ করতে চাই। তো মা বললেন ঠিক আছে, যেটা ভালো বোঝো। বলে তিনি বৃন্দাবনে চলে গেলেন রাধারানীর চরণে। তিনি খুব রাধারানীর ভক্ত ছিল। তা তিনি বৃন্দাবনে চলে গেলেন। গিয়ে সে দিব্যি বৃন্দাবনে গিয়ে হট করে তো আর তাকে কেউ খেতে দেবে না, কিছু না। সে করা শুরু করলো, ভিক্ষা করা শুরু করলো বৃন্দাবনের অলিতে গলিতে। কখনো খেতেন, কখনো আধপেটা খেয়ে, কখনো না খেয়ে, এইভাবে তার জীবন অতিবাহিত করত। তো এইভাবে থাকতে 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 তার 18 বছর হয়ে গেল বয়স। তা বয়স যখন 18 বছর হলো, আস্তে 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 তার একটা জনপ্রিয়তা বাড়লো। সে রাধারানীর নাম গান করতে 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 সে একটা বড় মাপের সাধক হলো। তো সবাই দূর দূরান্ত থেকে যারা আসতো তার আশীর্বাদ নিতে আসতো। তো তারা একদিন হঠাৎ শুনতে পায় যে এই সাধক নিমাইয়ের দুটো কিডনি নেই। তো তারা সবাই ন্যাচারালি ভাবতে থাকে যে আমরা সবাই আমার সাধককে বা আমার প্রভুকে আমাদের কিডনিটা দিয়ে দেব। তো সবাইকে বলতে থাকে যে আমার কিডনিটা আপনি নেন, আমি ডোনেট করছি। কিন্তু উনি লাস্ট পর্যন্ত বলেন, আজকে কিডনি ছাড়াই, ছোটোবেলা থেকে আমার কোনো দুটো কিডনি নেই, তো আজকে কিডনি ছাড়াই আমি 18 বছর বেঁচে আছি। তো আপনাদের কিডনি আমার প্রয়োজন নেই। আমার রাধা মাধব আমাকে যেভাবে আজকে 18 বছর বাঁচিয়ে রেখেছেন, তো সেইভাবে আমার লাইফ তিনি চাইলে আমাকে সবসময় বাঁচিয়ে রাখতে পারে। তারপরে আমি প্রচণ্ড নির্ভর করি, আমার কোনো কিছুর প্রয়োজন নেই। আর যদি তিনি চান, তিনি আমার প্রাণ নিয়ে নেবেন। তিনি সব কিছুই করতে পারেন, তার যেটা ইচ্ছা সেটা করতে পারেন। এই যে যে বিজ্ঞানের জগতে আমরা সবসময় বিজ্ঞানের পরে নির্ভরতা করি, কিন্তু বিজ্ঞানের জগৎ ছাড়াও যে অনেক কিছু আছে যেটা হামেশাই হয়ে যায়, কিন্তু আমরা বিশ্বাস বা নির্ভরতা করতে তারপরে পারি না। তাই তৃতীয় তৃতীয় উপদেশের মাধ্যমে এটাই আমি বলবো যে তারপরে আপনারা চরমভাবে নির্ভর করুন।